Hello, what's up guys? Welcome back to SB Pictures and a brand new video. So guys, আজকে আমি আপনাদের জন্য এরকম একটা প্রিসেট নিয়ে চলে এসেছি। আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর প্রিসেটটা বুঝতে পারবেন। আর এরকম প্রিসেট আপনাদের ছবিতে পেস্ট করার ফলে আপনাদের ছবিটা দেখতে আরো অ্যাট্রাকটিভ আর ইন্টারেস্টিং লাগবে আর আপনারা ছবিটা দেখেই বুঝতে পারবেন আমার এই প্রিসেটটা কতটুকু কাজের। সো আশা করছি আপনারা স্ক্রিনে ছবিগুলো দেখতে পারতেছেন, জাস্ট এক ক্লিকের মাধ্যমে এগুলো এডিট করা। সো আপনারা এসব এডিট দেখতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন আর আপনারা নিজেরা করতে পারলে তো আরও ভালোই এই ভিডিওটা দেখে। আর আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, সো লিঙ্ক আপনাদের স্ক্রিনে দেওয়া আছে। সো আর চ্যানেলটাকে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন ভিডিওটা কীরকম হয়েছে। সো লেটস গো স্টার্টেড ইন দ্য ভিডিও। প্রথমে আমরা এইখান থেকে স্লাইড করে লাইটরুম অ্যাপসে চলে যাব। সো এটা হচ্ছে আমাদের সেই লাইটরুম অ্যাপস। সো এটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো আমরা এখন আজকে এই প্রিসেটটা তৈরি করবো আর এই প্রিসেটটার আপনাদের বিফোরটা যেরকম ছিল আপনাদের এখন দেখাচ্ছি। সো এটার বিফোরটা ছিল ঠিক এইরকম দেখতে কিছুটা, আর এটা প্রিসেটটা তৈরি করার পর এটা লাগছিল এরকম। সো আজকে আমি দেখাবো এটা কিভাবে আমি তৈরি করলাম। সো ডিটেলসে দেখাবো। সো এটা স্টার্ট করি চলুন। সো এই অপশানে প্রথমে যাবেন, এরপর আপনারা কন্ট্রাস্টকে রাখবেন 20, হাইলাইটকে রাখবেন -50, শ্যাডোকে রাখবেন 30 প্লাস, আর হোয়াইটসকে রাখবেন -50 আর ব্ল্যাকসকে +10। এরপর আপনারা এখান থেকে উপরে যে কার্ভ অপশন আছে ওইটাতে ক্লিক করার পর আপনাদের হোয়াইটে যেতে হবে। এরপর মাঝখানে তিনটা পয়েন্ট তৈরি করে নিতে হবে। এরপর প্রথমটাকে হালকা একটু নিচে রাখবেন, এরপরটাকে হালকা একটু উপরে, এরপরটাকে আর একটু উপরে, তাহলেই চলবে। ডান। পর চলে যেতে হবে আপনাদের লাইট অপশনে, কালার অপশনে। ওইখানে গিয়ে ব্রাইটনেসকে রাখবেন +20, স্যাচুরেশনকে -20। এরপর চলে যেতে হবে মিক্স অপশনে। সো মিক্স অপশনে যাওয়ার জন্য এটাতে ক্লিক করবেন। ওইখানে গিয়ে রেডকে রাখবেন স্যাচুরেশন -20, লুমিনেসকে -10। আর এরপরে আপনাদের যেতে হবে অরেঞ্জ অপশনটাতে, ওইটাতে গিয়ে হিউকে রাখবেন -20, স্যাচুরেশনকে +10, লুমিনেসকে -20। এরপর যেতে হবে ইয়েলো অপশনে, ওইটার হিউটাকে রাখবেন -100 আর লুমিনেসকে -20। এরপরে হিউকে রাখবেন -100, স্যাচুরেশনকে -100, লুমিনেসকে -20। এরপরের অপশনে গিয়ে হিউকে রাখতে হবে +30, স্যাচুরেশনকে -50। আর ব্লুতে গিয়ে আপনাদের রাখতে হবে কালারটাকে -70 স্যাচুরেশন আর হিউ -70, স্যাচুরেশন -60, লুমিনেস -20। এরপরের অপশানে গিয়ে জাস্ট আপনাদের স্যাচুরেশনকে -100 করতে হবে। এরপরের অপশানটাকে সেম -100 করতে হবে, জাস্ট স্যাচুরেশনটা। এরপর এখান থেকে আপনার ডান করে নেবেন। এরপর গ্রেডিং টুলে চলে যাবেন। গ্রেডিং টুল হচ্ছে এটা, ওইটার দিকে আপনাদের শ্যাডোকে রাখতে হবে। এটা কালার করার জন্য এখানে ক্লিক করবেন। সো আপনারা এখানে ক্লিক করার পর আপনাদের হিউকে রাখতে হবে +50 আর স্যাচুরেশনকে +20। আর এখান থেকে আপনারা ব্লেন্ডিং মোডকে রেখে দিবেন 100। আর কিছু করতে হবে না, আবার উপরে স্লাইড করবেন। এরপর উপরে যে তিনটা বাটন আছে ওইটা থেকে একটাতে ক্লিক করবেন। লাস্টের হাইলাইটে চলে আসার পর আপনাদের এখানে হিউ রাখতে হবে 170 আর স্যাচুরেশনকে +10 আর লুমিনেসকে +50। এরপর আপনারা এখান থেকে এসব কাজ করার পর আবার উপরে স্লাইড করে গ্লোবালেও কিছু রাখতে পারেন, বাট আমি গ্লোবালে রাখবো না এখন, কারণ এখানে কোনো প্রয়োজন নেই। সেই জন্য ডান করে নিলাম। এরপর এফেক্টসের অপশনে চলে যাব আমরা। এফেক্টসে যাওয়ার পর আপনাদের এখানে জাস্ট দুইটা কাজ করতে হবে, ক্ল্যারিটিকে 10 আর ডার্ককে 10। এই কাজটা করলেই শেষ, আর এখানে কোনো কিছু করতে হবে না। সো এরপর আমরা ডিটেলসে চলে যাব। ওইখানে গিয়ে জাস্ট আপনাদের নয়েজ রিডাকশনকে +15 রাখতে হবে আর কালার্স নয়েজ রিডাকশনকে +15। এই দুইটাতে 15 রাখলেই চলবে। অলরেডি আমাদের প্রিসেটটা তৈরি করা শেষ। এখন আপনারা এটার বিফোর আফটারটা দেখুন। এটা বিফোর আফটারটা এখন দেখাইনি, আপনাদের আগে দেখে নিয়েছি, এই জন্য এটা এখন আমরা কপি করে নেব। সো আমি কীভাবে কপি করলাম সেটা তো আশা করছি আপনারা জানেন। এখন আমি এই ছবিতে এটাকে পেস্ট করে দেখাবো এটা কতটুকু কাজ করতেছে আমার এই প্রিসেটটা। সো আপনারা দেখুন। আর এই প্রিসেটটা ডে লাইট নাইট লাইট দুটোতেই কাজ করবে। সো এটার বিফোর আর এই আফটারটা দেখলেন। এখন আমরা এই আর একটা নাইট মোডের ছবিতে এটা পেস্ট করে দেখাবো। এই থ্রিডটে ক্লিক করব আর পেস্টে ক্লিক করব। সো এটার আপনারা দেখতে পেলেন। সো বিফোর আর আফটার। এখন আমি আরেকটা ছবিতে পেস্ট করব। এটা থ্রিডটে ক্লিক করে জাস্ট পেস্টে ক্লিক করব, ডান। এবার আমাদের এটা বিফোর আর আফটার। এরপর এই ডে লাইটের আরেকটা ছবিতে পেস্ট করব এখন। সো দেখুন এক ক্লিকে অসাধারণ এটা এডিট হয়ে গেছে। সো এবার এটা তো সেম ওয়েতে আমরা পেস্ট করব। সো এটার বিফোর আর আফটার।
এবার আমরা একটা নাইট মোডের ছবিতে এটা পেস্ট করব। সো আপনারা দেখুন নাইট মোডে কীরকম এটা কাজ করে। সো বিফোর আফটার। সো এই ছবিটাতে এখন পেস্ট করার ফলে এরকম একটা লুক আসবে। সো এরকম লুক আসার কারণটা হচ্ছে আপনার লুকসটা আসবে কারণ এখানে গ্রিন প্ল্যান্টসগুলো একটু বেশি, তাই এই প্রিসেটটা গ্রিন প্ল্যান্টসকে একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিবে আর আপনাদের যে কালারটা ওই কালারটা ঠিক থাকবে একরকমই। সো দেখুন পেস্ট করব। সো দেখুন আপনাদের সাবজেক্টটা ঠিক আছে বাট আপনাদের ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করছে। সো আমি এখন এটা বিফোর আর আফটারটা দেখিয়ে দিলাম। এরপর আরেকটা ছবিতে আমি এখন এটা পেস্ট করে দেখাবো। সো গ্রিন প্লেন্স থাকলে এরকমভাবে এটা প্রিসেটটা কাজ করে এডিট করতে। সো এটার আপনারা এখন বিফোর আর আফটারটা দেখবেন। সো পেস্ট। সো এটার এখন এই বিফোর আর এই আফটার। সো এবার আরেকটা ডে লাইটের ছবিতে আমরা এখন পেস্ট করব। সো এটা পেস্ট করব। সো পেস্ট। সো এটার বিফোর আর আফটার। সো গাইস আজকের জন্য এটুকুই ছিল। আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন কিছু হলেও। আর যদি আপনাদের ভিডিওটা অত্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যান আর কমেন্ট করে আমাকে জানান আর আপনাদের কীরকম ভিডিও দরকার আর আমার এই ভিডিওটা কীরকম হয়েছে। সো গাইস দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। স্টে সেফ, স্টে হোম অ্যান্ড গুড বাই।